আপনি যখন পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ ডাক দিচ্ছেন হামিদানি আব্দি। আল্লাহর সাথে কথা চলতেছে, আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালকের জন্য। তখন আল্লাহর সাথে জবাব দিচ্ছেন হামিদানি আব্দি। ফেরেশতারা দেখো, যেই বান্দাদেরকে বানানোর জন্য তোমরা নিষেধ করেছ তারা আমার প্রশংসা করতেছে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। যখন আপনি পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আবিদিন, আমার বান্দা আমার খুব প্রশংসা করতেছে, আমার বান্দা আমার খুব প্রশংসা করতেছে। আপনি যখন পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন মাজ্জাদানি আবিদি, আমার বান্দা আমার মহত্ব ঘোষণা করতেছে। বা অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বলেন ফাওয়াদা আবিদি আলাইয়া, আমার বান্দা তার সকল কাজ আমার উপর অর্পিত করেছে। আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধুমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। তখন আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে আমারটা এটা অর্ধেক আমার অর্ধেক আমার বান্দা, অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার। ওয়ালিয়াবদি মা সাআল, আমার বান্দা যা চায় তাকে আমি তাই দেব। তারপর আমরা আল্লাহর কাছে চাই না কি চাই? সব থেকে সফলতার চূড়ান্ত বিষয় আমরা আল্লাহর কাছে চাই, সেটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি পথ প্রদর্শন করেন। কেমন সিরাতে মুস্তাকিম? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর এই রাস্তায় চলার কারণে আপনি পুরস্কার ঘোষণা দিয়েছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর আপনি রাগান্বিত। ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট গোমরা, তাদের পথ নয়। এই সিরাতে মুস্তাকিমের প্রতি আপনি আমাদেরকে পথ প্রদর্শন করেন, এক কথায় আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা লিআবদি, এই যে চাওয়া আমার বান্দার জন্য। ওয়ালিআবদি মা সাআল, বান্দা যা চায় তাকে আমি। তাহলে আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, যখন আপনার কাছে অনুভব হবে যে আপনি স্বয়ং আল্লাহর সাথে কথা বলছেন, তাহলে আপনার নামাজটা কত সুন্দর হয়ে যাবে, কত সুন্দর হয়ে যাবে ভাবেন একটু। প্রধানমন্ত্রীর সামনে কথা বলার সময় কত পরিমার্জিত ভাষায় আমরা কথা বলি, কত সুন্দর ভাষায়, গোছালো ভাষায়, এমন ভাষায় আমরা কথা বলি যেন তিনি মুগ্ধ হয়ে যান। আর আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবেন নামাজের মধ্যে, যখন আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, তাহলে কত সুন্দরভাবে আল্লাহর কাছে উপস্থাপন করার দরকার প্রত্যেক আয়াতের পরে পরে। এজন্য উলামায়ে কেরাম বলেন ওয়াকফ করার জন্য, ওয়াকফ করলে এই আল্লাহর উত্তরগুলো যেন আমি শুনতেছি, এটা অনুভব